আসসালামু আলাইকুম। সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী। আমরা যখন সাকা চৌধুরী শুনতাম নামটা তখন বুঝতাম না, আমাদের বয়সও কম ছিল। তো সাকা চৌধুরীকে যখন ফাঁসি দেওয়া হয় তখন ফাঁসির রায় আপনার আগেই লিখে লিখে মানে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, তো এটা নাকি হাসিনার ইচ্ছাই হয়েছিল। হাসিনার ইচ্ছাই হয়েছিল, স্রেফ হাসিনার ইচ্ছা করছে, হাসিনার ইচ্ছা হয়েছিল, তাই সাকা চৌধুরীকে এইভাবে ফাঁসি দেওয়া হয়। সবচেয়ে মজার এবং মজার ব্যাপার কি জানেন, যে সাকা চৌধুরী 71 সালে উনি আপনার বেলজিয়ামে পড়াশোনারত অবস্থায় ছিলেন। পুরো 71 সালটাই উনি কিন্তু বেলজিয়াম প্রবাসী। এবং ওনার সাথে কিন্তু আমরা শুনছি যেটা, এবং অনেক জায়গায় শুনছি যে হাসিনার সাথে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তো সাকা চৌধুরীর পরিবার থেকে না করা হয়েছিল। সাকা চৌধুরী দেখতে কিন্তু মানে মানে যেমন হাইট তেমন সুন্দর, তেমন গায়ের রং, মানে বলতে পারেন যে অন্যরকম। আমার কাছে খুবই ভালো লাগতো ওনাকে। তো এই বিএনপিকে তো আপনারা তো বাঁচাইতে পারলেন না তাদেরকে, সাথে আপনাদের আরো অনেক নেতাকর্মীদের তখন ফাঁসির কাজটা ঝোলানো হয়েছে। এনিওয়ে, আল্লাহ বেহেস নসিব করবে, আমি বলতে পারি। আল্লাহ তারপরে যদি বেহেস নসিব করে আমি তার জন্য দোয়া করি। আর হচ্ছে যে 2013-র 1 অক্টোবরে ওনার যে শুনানো হয়। আর 2015 সালে নভেম্বরে ওনাকে আপনার জুডিশিয়ালে আপনার আদালতে কিলিং করা হয়। উনি আপনার 6বারের সংসদ সদস্য, চিন্তা করতে পারেন যে 6বার সংসদ সদস্য একটা লোক। কাজকর্ম আর কি, কাজকর্ম বলতেছি আমি, পার্সন না। পার্সন ক্ষেত্র বিশেষে খারাপ হয়, ক্ষেত্র বিশেষে আবার ভালোও হয়ে যায়। 3জন মিলে হাসিনার এই রায়টা লেখে, মানে হাসিনার ইচ্ছা হয়েছে, আমার ইচ্ছা হয়েছে, বুঝছেন, তাই আমি ফাঁসি দিয়ে দিলাম। মানে বলার কোনো আর লজিক নাই, যে কি বলবো, বলার মতো কোনো ফিলিংস নাই। এনিওয়ে, ভালো থাকবেন সবাই। তারা তো নাই, এখন বলে আর কি করব। আজকে যদি তারা থাকতো তাহলে দেশটা হয়তো অন্যরকম হইতো। যেই 13 জনকে তো সম্ভবত না 11 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা যদি আজকে বেঁচে থাকতেন, তারা প্রত্যেকজন ভালো মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেলোয়ার হোসেন সাইদিকে তো মানে তারও তো মৃত্যুদণ্ডের রায় ছিল, পরে তাকে তো সেইভাবে স্লো পয়জন দিয়ে খালেদা জিয়ার মতো করেই তাকে মারা হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।